Sometimes we form a judgment on the basis of what we have heard or what we say. মাঝে মাঝে আমরা যারা শুনি তার ভিত্তিতেই বিচার করি বা ধারণা তৈরি করি, বা যা দেখি সেটার ভিত্তিতেই বিচার করে ফেলি। What we have heard or what we saw. যেটা দেখি বা যেটা শুনি সেটার ভিত্তিতেই বিচার করি। Turn with me to Isaiah chapter 11. আমার সাথে যিশাইয়া তার 11 অধ্যায় খুলুন। Isaiah chapter 11. It speaks about Jesus here. আর যিশাইয়া 11 অধ্যায়ে এখানে যিশুর বিষয়ে লেখা হয়েছে। How the sevenfold Holy Spirit would be upon him. কিভাবে সপ্ত আত্মা তার উপরে থাকবে সেই বিষয়ে বলা হয়েছে। Isaiah 11, a shoot will spring from the stem of Jesse. That Jesse is the father of David, and it's referring to Jesus here. আর যিশাইয়া 11 অধ্যায় 1 পদে বলছে, যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন, আর যিশয় ছিলেন দাউদের পিতা। এখানে যিশুর বিষয়ে এই বাক্য বলছে। A branch from the roots will bear fruit. It's referring to Christ. যে তার গুঁড়ি থেকে একটা পল্লব নির্গত হবে, এখানে যিশুর জন্মের কথা বলা হচ্ছে। And the Spirit of Jehovah will rest upon him. এবং ঈশ্বরের আত্মা তার উপরে থাকবে। The Spirit of wisdom, understanding, counsel, strength, knowledge of the Lord, the sevenfold Holy Spirit. আর সেটা সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করবেন। এখানে সপ্তম আত্মার কথা বলা হচ্ছে। And listen to this. He will delight when the Holy Spirit fills a person. আর এখানে কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। এখানে এটা বলছে যে তিনি ঈশ্বর ভয়ে আনন্দ করবেন যখন পবিত্র আত্মা কোনো ব্যক্তিকে পূর্ণ করেন। One primary result is verse 3, he delights in reverence for God. তার একটা প্রাথমিক একটা লক্ষণ হচ্ছে 3 পদে বলছে যে তিনি সদাপ্রভুর ভয়ে আমোদ করবেন, আনন্দ করবেন। That's the primary mark of a person filled with the Holy Spirit. It's not speaking in tongues. এটাই হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রাথমিক লক্ষণ। এটা পরভাষায় কথা বলা নয়। It is delighting in reverence for God. If you want to know whether you're filled with the Holy Spirit, আর এটাই হলো ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধায় আনন্দ হওয়া। এটাই প্রমাণ যে আপনি ঈশ্বরকে ভয় করেন, যখন আপনি ঈশ্বর ভয়ে আনন্দ করেন। ask yourself, will you delight in being reverent about the things of God? আর যদি আপনি সত্যিই জানতে চান আপনি পবিত্রতায় পূর্ণ কিনা, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আপনি ঈশ্বর ভয়ে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় আনন্দ পান কিনা, আনন্দ করেন কিনা। You have a reverence, a tremendous respect and reverence for the things of God, for His আর ঈশ্বরের বিষয়গুলোতে আপনার প্রচুর পরিমাণে ভক্তি ও শ্রদ্ধা আছে কিনা, বা সেই বিষয়গুলোতে আপনি আনন্দিত হন কিনা, সেই প্রশ্ন নিজেকে করুন। word, for His commands. ঈশ্বরের আজ্ঞার জন্য, তার বলা কথার তে আপনি আনন্দিত হন কিনা। And coupled with that, listen to this. ঈশ্বরের বাক্য এবং আদেশের প্রতি আপনার মনে কি গভীর শ্রদ্ধা ও ভয় আছে, এবং এর সাথে মনোযোগ দিয়ে শুনুন। One mark of that fear of the Lord is ঈশ্বর ভয়ের আরো একটা লক্ষণ হচ্ছে, চিহ্ন what is হচ্ছে mentioned in the next sentence. 3 পদের শেষ অংশে বলা হয়েছে আরেকটা লক্ষণ। He will not judge by what his eyes see. এখানে বলছে তিনি তার চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করবেন না। He will not make a decision by what his ears hear. বা কর্ণের শ্রবণানুসারে কোনো কিছুর নিষ্পত্তি করবেন না। That is one way by which he proves the fear of the Lord. It's connected. এটা একটা পথ যার মাধ্যমে তিনি ঈশ্বরের ভয় প্রমাণ করবেন তার জীবনে। He will delight in the fear of the Lord, comma. It's the same sentence. আর অন্য কথায় তিনি ঈশ্বর ভয়ে আনন্দ করবেন। He will delight in the fear of the Lord, which results in his never judging by what his eyes see. আর তিনি যে ঈশ্বরকে ভয় করেন সেটা তিনি প্রমাণ করবেন এটার দ্বারাই যে তিনি কখনো তার চোখের দৃষ্টি অনুসারে বিচার করবেন না। Never making a decision or forming an opinion.
by what he heard. বা কখনো তিনি যেটা শুনেছেন সেটার ভিত্তিতে বিচার করবেন না। My brothers and sisters, you and I have all been guilty আমার প্রিয় ভাই ও বোন, আপনি এবং আমরা সকলেই দোষী of this. এই বিষয়ে। I know I've had to judge myself through the years. Say, আর আমি জানি আমাকে অনেক বছরের পর বছর ধরে এটার জন্য বিচার করতে হয়েছে নিজেকে। Lord, how many times I hear something about somebody and I say, yeah, that's like that. আর আমি বলি, প্রভু, আমি এরকম আমার জীবনে অনেকবার হয়েছে যে আমি হয়তো কখনো কারোর সম্পর্কে কিছু শুনেছি এবং আমি সঙ্গে সঙ্গে বিচার করেছি, বলেছি হ্যাঁ এটা এরকমই। Or I see something and I assume the worst. অথবা আমি হয়তো কিছু দেখি এবং আমি সব থেকে খারাপটাই ধারণা করে নিই আমার মনে, Instead of assuming the best. সব থেকে ভালোটা ধারণা করার পরিবর্তে আমি সব থেকে খারাপটাই চিন্তা করি। Have you noticed that about yourself? আপনি কি আপনার সম্পর্কে এটা লক্ষ্য করেছেন? You are blessed if you got light on that. আপনি ধন্য যদি আপনি এই বিষয়ে জ্যোতি পেয়েছেন। We need to ask God to give us light on how quickly we form opinions and decisions by something we saw or we thought we saw it. আর আমাদেরকে ঈশ্বরের কাছে এই বিষয়ে জ্যোতি চাওয়ার প্রয়োজন আছে যে আমরা কখনো কারোর সম্পর্কে কিছু শুনছি বা কিছু দেখছি সেই ভিত্তিতে বিচার করে ফেলছি, Or something we heard and we didn't hear it clearly, or we didn't hear the whole story. অথবা আমরা কিছু হয়তো শুনেছি কিন্তু সম্পূর্ণ শুনিনি বা সম্পূর্ণ গল্পটা শুনিনি, কিন্তু তার আগেই বিচার করে We দিচ্ছি। heard a little bit of the story and pre-formed an opinion. That could আর ছোট্ট একটু অল্প একটু শুনেই আমরা আমাদের মতামত প্রকাশ করে ফেলেছি, be another side to it. আমরা অন্য দিকটা দেখার চেষ্টা করিনি। I remember a brother who they saw him walking into a drinking saloon. আর আমার এক ভাইয়ের কথা মনে আছে যে একবার এক মদ্যপান করে যারা সেখানে যাচ্ছিলেন হেঁটে, And some other brother saw him আর অন্য আরেকজন ভাই তাকে দেখে ফেলে and spread the news around it. এবং সেই খবর চারিদিকে ছড়িয়ে I দেয়। saw that brother going into a place where alcoholics were gathering. আর সে এই রকম গুজব ছড়ায় যে আমি সেই ভাইকে দেখেছি যে সে মদ্যপায়ীরা যেখানে থাকে, যেখানে জড়ো হয় সেখানে সে যায়। And it was discovered later that he had actually gone in there to witness to people with tracts. আর পরবর্তীকালে এটা জানা গেছে যে সেই মানুষটা সেখানে গেছিল সেই সমস্ত মদ্যপায়ী লোকেদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য, তাদেরকে ট্র্যাক্টস দেওয়ার জন্য। That's why he went in there. সেই কারণে সে সেখানে গেছিল। Can you imagine what that brother will feel when in the day of judgment আর আপনি কি কল্পনা করতে পারছেন সেই ভাইটা কিরকম অনুভব করবেন বিচার দিনে? it's exposed that this man whom he judged যখন এটা প্রকাশ হবে যে এই মানুষটা যাকে তিনি বিচার করেছেন had actually gone there to witness about Christ to somebody. আসলে সে সেই মদ্যপায়ীদের জায়গায় গেছিল শুধুমাত্র সেখানে কারোর কাছে সাক্ষী হওয়ার জন্য, সুসমাচার দেওয়ার জন্য। It's far better we settle these matters before the day Christ comes back. আর এটা অনেক ভালো হবে যদি আমরা এটা খ্রিস্ট আবার ফিরে আসার আগেই এই বিষয়টা নিষ্পত্তি করে ফেলি। He will not judge by what his eyes see, and he will not make a decision by what his ears hear, because আর তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করবেন না ও কর্ণের শ্রবণ অনুসারে নিষ্পত্তি করবেন না। he says কারণ there could be another side to it I haven't seen yet. সেটার আরো অন্য আরেকটা দিক থাকতে পারে যেটা হয়তো আমি এখনো দেখিনি। There could be another aspect to it that I haven't heard yet. আর সেটার হয়তো অন্য আরেকটা দিক থাকতে পারে যেটা আমি দেখিনি বা শুনিনি। Imagine, this is talking about Jesus, আর কল্পনা করুন এখানে এটা যিশুর বিষয়ে বলা হচ্ছে, the perfect person who walked on the earth. একজন নিখুঁত মানুষ যেই পৃথিবীতে গমনাগমন করেছিলেন তার বিষয়ে বলা হচ্ছে। If there's anybody who could have made a decision on the basis of what he saw and what he heard, it was Christ. আর যদি এই পৃথিবীতে এমন কেউ থেকে থাকে যে যেটা শুনছে বা যেটা দেখছে তার ভিত্তিতে বিচার করতে পারে, সেটা হচ্ছে একমাত্র খ্রিস্টই। And it says he would not do it. আর এখানে এটা বলছে যে তিনি এমনটা করবেন না। Why? কেন এমনটা Because করবেন না? verse 3, he delights in reverence for God.
কেন তিনি এমনটা করবেন না? কারণ ৩ পদে বলছে তিনি ঈশ্বর ভয়ে আমোদিত হবেন, সদাপ্রভুর ভয়ে আমোদিত হবেন। When I have a tremendous fear of God, যখন আমার মধ্যে প্রচুর পরিমাণে ঈশ্বরের ভয় থাকে, one result will be তার একটা ফল হবে I will not be so quick to pass a judgment based on what I saw or what I heard. তখন আমি খুব দ্রুত আমি যেটা দেখছি বা যেটা শুনছি তার ভিত্তিতে বিচার করব না। I don't mind repeating that again and again and again. আর আমি এটার পুনরাবৃত্তি করতে বিরক্ত হই না বা কিছু মনে করি না। To myself and to all of you. আমি নিজের কাছেও এটার পুনরাবৃত্তি করি এবং আপনাদের কাছেও পুনরাবৃত্তি করি। Dear brothers and sisters, আমার do প্রিয় you ভাই ও think বোন, that possibly this is the reason why you have not grown spiritually? আপনারা কি এটা ভেবেছেন যে এটাই হয়তো কারণ হতে পারে যে আপনারা আত্মিকভাবে বেড়ে উঠতে পারেননি? Much more than you already are. আপনি যতটা আত্মিকভাবে বৃদ্ধি পেয়েছেন তার থেকে বেশি বাড়েননি, এটাই হচ্ছে কারণ। কারণ আপনি আমরা দৃষ্টিমতে বা যেটা শুনছেন সেই অনুসারে বিচার করেন। Yeah, many of us have grown greatly since we came to CFC and আর অনেকেই আমাদের মধ্যে অনেক দ্রুতই বৃদ্ধি পেয়েছে। CCF. But think it could have been more কিন্তু কল্পনা করুন আপনি আরো বৃদ্ধি পেতে পারতেন if you had eliminated this one habit in your life. যদি আপনি আপনার জীবন থেকে একটি স্বভাবকে বের করে দিতে পারতেন। Will we try and eliminate it at least from today onwards? আজকের পর থেকে কি আপনি এটাকে বাদ দেবেন? It has definitely hindered spiritual growth in everyone who has practiced it. আর নিশ্চিতভাবে এটা সেই সমস্ত মানুষদের আত্মিক বৃদ্ধিকে আটকে দিয়েছে যারা এটার অনুশীলন করেছে। I don't doubt it at all. আর আমার এটাতে কোনো সন্দেহ নেই। Anyone who's been judging others by what they see, what they hear, and passing opinions and even forming opinions in one's mind, আর এমন কেউ যেটা দেখছে তার ভিত্তিতে বিচার করছে বা যেটা শুনছে তার ভিত্তিতে বিচার করছে বা তার মনের মধ্যে কোনো মতামতকে ধারণ করছে আগে থেকেই, which we gain nothing out of, আর যে সমস্ত মতামতের থেকে আমরা কোনো ফল পাই না, it definitely puts a brake on spiritual progress. এটা নিশ্চিতভাবে আমাদের আত্মিক বৃদ্ধিতে একটা বাধা লাগিয়ে দেয়। But it says here, instead, he would not take a decision but the righteousness, he will judge the poor. কিন্তু এখানে এটা বলছে যে তিনি ধর্মশীলতায় দিনহীনদের বিচার করবেন। Mercy is one of the great needs that we have. আর দয়া হচ্ছে আমাদের মধ্যে একটা সবথেকে প্রয়োজনীয় বিষয়। In NCCF and in all CFC churches. আমাদের সমস্ত সিএফসি মণ্ডলীগুলির মধ্যে এটা সবথেকে বড় প্রয়োজন। I've been emphasizing that. The beginning of this year when I was sharing God's word. আর আমি এই বিষয়টার উপর অনেক দিন ধরে জোর দিচ্ছি। In Bangalore. আর এই বছরের শুরুতে যখন ব্যাঙ্গালোরে আমি ঈশ্বরের বাক্য ভাগ করে নিচ্ছিলাম, and I quoted that verse that was behind us on the wall above the pulpit. আর আমি এই বাক্যটার সম্পর্কে বলছিলাম যেটা আমাদের পুলপিটে লেখা আছে, Be merciful to others just as God has been merciful to you. অন্যের প্রতি দয়াশীল হও ঠিক যেমন ঈশ্বর তোমার প্রতি দয়াশীল হয়েছেন। And I said, brothers and sisters, I believe the Lord has laid on my heart this burden. আর আমি বলেছিলাম আমার প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাস করি ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে এই বোঝা দিয়েছে that this should be our motto for this year 2024. যে আমাদের জীবনে এই বছরে এটাই লক্ষ্য হওয়া উচিত, that we should try to live this year by that verse. যে আমরা এই বছরটা এই বাক্যের ভিত্তিতে জীবনযাপন করব। আমরা ঠিক অন্যদের প্রতি ততটাই দয়া করব যতটা ঈশ্বর আমাদের দয়া করেছেন। Be merciful to everyone just as God has been merciful to you. সকলের প্রতি দয়াশীল হন ঠিক যেমন ঈশ্বর আপনার প্রতি দয়াশীল হয়েছেন। In other words, think of the number of ways in which God has been merciful to you.
অন্য কথায় ভাবুন কত রকমভাবে ঈশ্বর আপনার উপর দয়া করেছেন। All the stupid things you and I have done, আর আমরা কত মূর্খতাপূর্ণ এবং বোকা কাজ করেছি, and not only has He forgiven us, এবং তিনি যে শুধুমাত্র আমাদের ক্ষমা করেছেন তাই নয়, He has not even let other people know about it. এমনকি তিনি সেটা অন্য মানুষদেরকে জানান পর্যন্ত নি। Can you think of the stupid things you did that other people have never discovered? আর আপনি কি সেই সমস্ত বোকা বা মূর্খ কাজগুলোর কথা মনে করতে পারছেন যেগুলো আপনি করেছেন কিন্তু ঈশ্বর কাউকে জানাননি? You'd be ashamed if they discovered it. আর যদি অন্য সবাই সেই কাজগুলো জানতো তাহলে আপনি লজ্জিত হতেন সবার সামনে। Think of the foolish and stupid things you did in your unconverted days. আর আপনার বিশ্বাসী হবার আগে আপনি কত মূর্খতাপূর্ণ কাজ করেছেন সেগুলো ভাবুন। Think of it right now. এখনই সেই সমস্ত কিছু ভাবুন। And God has hidden it. কিন্তু ঈশ্বর এই সমস্ত কিছুকে আড়ালে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। He's not revealed to people in this church. তিনি এই মণ্ডলীর কারোর কাছে সেই সমস্ত কিছু প্রকাশ করেননি। The foolish, stupid things that you and I did in our unconverted days. আর অবিশ্বাসী থাকাকালীন আমরা যে সমস্ত মূর্খতাপূর্ণ বোকা কাজগুলো করেছি সেগুলো লুকিয়ে রেখেছেন। And He will not. এবং তিনি সেগুলোকে প্রকাশ করেননি এবং করবেনও না। He's buried them for all eternity. তিনি অনন্তকালের জন্য সেগুলোকে কবর দিয়ে দিয়েছেন। Let's learn from that. আসুন আমরা এটা থেকে শিক্ষা নিই।